শোনেন, আপনাদের সাথে মেলা দিন ভালো কথা কইছি, কিন্তু আপনারা কোনোটাই শোনেন না। আপনারা মানে কি বলবো, ওই যে কয় না যে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, ওঠে না তো ওঠেই না। এত ভালোভাবে কথা কইছি, এত ভদ্রভাবে কথা কইছি, কোনো কথাই আপনারা শোনেননি। তাই তো আজকে অভদ্রভাবেই কথা বলতে চলে আসলাম। আজকে কি বানাবো দেখছেন? আজকে বানাবো লোকে, কি আর বলবো, মশায় কামড়াইতেছে। আজকে বানাবো লোকে ওই যে কি জানু কয় না, আরে প্যানে বানায়, আরে নামটা মনে আসতেছে না, মানে কেকের মতোই, প্যান কেক। ও, এবার মনে পড়ছে, দেখছেন? প্যান কেক বানাবো, মানে ফ্যান কেক না, প্যান কেক। আসলে কি মেলা দিন ধরে ভালো শুদ্ধভাবে উচ্চারণ করে মেলা ভালো কথা বলেছি, কিন্তু কারো এন্টারটেনমেন্ট হয় না। তাই তো আজকে নিজের একটু অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। চিন্তা করলাম যে যখন ভালোভাবে কোনো কিছু হয় না, তইলে একটু মানুষে অন্যভাবেই কথা বলে দেখি, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আঙ্গুল তো একটু বেঁকাইতে হয়, বুঝেন না? তো আজকে সেইভাবেই কথা কইতে চলে আসলাম, সাথে একটু ফ্যান কেক নিয়ে আসলাম, আপনাকে একটু খাওয়াই টাওয়াই যাবো ফ্যান কেক। ফ্যান কেক খেয়ে যদি আপনারা একটু শান্তি টান্তি পান, আর এই ফ্যান কেক খাইয়ে যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করেন, আর আমার পেজটারে একটু দয়া করে ফলো করে দিয়ে যান। আর কি আপনাকে কব, আর কোনো কথা কওয়ানোর নাই। এই ফ্যান কেক তৈরি করতে যাই আমি ডিম দিছি, দুধ দিছি, চিনি দিছি, সব তো আমি খরচ করেছি, তারপরে এই ফ্যান কেকটা তৈরি হয়েছে। এমনি এমনি এই ফ্যান কেক তৈরি হয়নি। আর তারপরে এই ফ্যান কেক তৈরি করতে যে আমার গ্যাসও পড়ছে, আমার মেলা কষ্ট হয়েছে, গরমের ভিতর দাঁড়াইয়াছিলাম। তারপরে এই ফ্যান কেক যে সময় হয়েছে তখন এটারে উল্টাই দেওয়া লাগছে, তারপরে উল্টাইতে যে আমার অনেক শক্তিও খরচ হয়েছে, সাথে আরও কত কিছু যে হয়েছে আপনারা আর কি বলবো। যাই হোক, ফ্যান কেক কিন্তু খুবই নরম হয়েছে এবং খাইতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আর দেখছেন, একদম প্রত্যেকটা জায়গা ছিদ্র ছিদ্র হয়েছে, একদম সুন্দর করে কিন্তু ছিদ্র ছিদ্র হয়েছে। আপনাকে কিন্তু ভালোই দেখাই দিচ্ছি, পরে আবার কইেন না যে কী ফ্যান কেক বানাইছিল। আমি যেভাবে ফ্যান কেক বানাইছি আপনারা সেইভাবে ফ্যান কেক বানাবেন, ফ্যান কেক বানাই তারপরে খাবেন। অরিজিনাল নাম হলো প্যান কেক, হয়ে গেছে ফ্যান কেক। কিছু করার নাই, স্টাইল দিয়ে একটু কথা কইতে গেলে এরকম প্যান কেকের জায়গা ফ্যান কেক হয়েই যায়, অনেকের এরকম হয়। আমার হইলে দোষ কিসের বলেন? আপনারা যখন সোজা আঙ্গুলে ঘি যখন ওঠেই নেই, তখন আঙ্গুল ভেকাইছি যখন, তখন ফ্যান কেক তো বলতেই হবে, কিচ্ছু করার নেই। আর আমি তো আমার আঙ্গুল ভেকাইয়া ভেকাইয়া খাইতেই আছি, তো খাইতেই আছি, আপনাকে বাদ বাকি কিছু না দেখাইয়া আমি খাইতেই আছি, তো খাইতেই আছি। আপনারা কি চিন্তা করতেছেন আমি আর কিছু দেখাবো না? অবশ্যই দেখাবো, অনেক কিছু বলার আছে। এই ফ্যান কেকটা তৈরি করতে যাই আপনারা ডিম তো খুব সুন্দর করে ফেটে নেবেন, যদি পারেন তাহলে ওই যে বিটার দিয়ে একটু বিট করে নিন, যাতে একটু গেজা গেজা হয়, তাইলে একটু বেশি ফলে। আর লোকে সাথে একটা কাজ করেন, চিনিটা ফাললে গুঁড়া করে দিন। আর যদি এত ঝামেলা না করার দরকার, কিছু করার দরকার নেই, আটা ময়দা ডিম একসাথে দিয়ে গুলাই আপনারা ডাইলে দিয়ে আনতে ফ্যানে, তারপরে একটা ফ্যান কেক হয়ে যাবে, তারপরে খাইয়ে ফেলাইন। খাওয়ার পরে তারপরে প্যাটের মধ্যে যাইয়ে ফ্যান কেক চিকুন হোক, পাতলা হোক, মোটা হোক, ঝোটা হোক, যা মন চায় তাই হয়ে যাক, কিন্তু কষ্ট তো কমছে। মায়া মানুষকে কষ্ট কমানোর জন্য আজকের এই ফ্যান কেক, যা মন চায় সেইভাবে একটা ফ্যান কেক বানায় খাইয়ে দেন, মজা লাগবে, মধু দিয়ে।